নমস্কার। আজকে আমি আপনাদের কাঁচা আমের আইসক্রিম করে দেখাবো। কিভাবে করছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর এখন আমের সিজন, এখনই তো আমের আচার, তারপর আমসত্ত্ব, আইসক্রিম এখনই করব। তাই আজকে করছি আমি আইসক্রিম। দেখতে থাকুন কিভাবে করছি। কাঁচা আমের আইসক্রিম করার জন্য নিশ্চয়ই প্রথমেই লাগবে কাঁচা আম। এখানে আমি 3টে আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব এবার জল। এবার গ্যাসটা অন করে নিব, আমগুলো সিদ্ধ হতে দিব। প্রথমে আমগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে, ততক্ষণে জলে থাক। তবে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিব আমটা। তো এখানে আমার আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে গ্যাসটা অফ করে দিব আর আমগুলো ভালোভাবে ঠান্ডা করে নিব, তারপর বাদ বাকি কাজ করব। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়েও নিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমগুলো ছিলে গ্রেভিটা বের করে নিব। এবার আমটা ভালো করে ছুঁড়ে নিই। খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, দেখুন। আমগুলো ছোলা হয়ে গেছে। এবার এই চালনির মধ্যে এরকম করে একটু ঘষে ঘষে নিলে এটা আর ছাকতে হবে না, আর দলা দলাও থাকবে না। তাই জন্য এগুলো চেপে চেপে একটু পানগুলো বের করে নেব। সবগুলো এরকম করে নেব। আর আঁশের মধ্যে আরো আছে, ওগুলো ছোট চামচ দিয়ে হাত দিয়ে বের করে নেব। আমের রসটা সব বের করে নিয়েছি, দেখুন এতটা হয়েছে আমার। এবার এর মধ্যে দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়েছি, এটা দিয়ে এবার সবকিছু মিশিয়ে নিব। চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, আমি এটা দিয়েই করছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিব, আরেকটু দিব জল, অনেকটাই ভারী আছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি লাগবে, অনেকটা আছে তাই। আর আমটা আমার একটু হলুদ হলুদ হয়ে গেছে, মানে পেকেই যেত কিছুদিন পর, এই জন্য একটু হলুদ হলুদ লাগছে। এর মধ্যে চাইলে আপনারা পুদিনা পাতাও করে থেতে করে দিতে পারেন, রস করে। আমার কাছে নেই, তার জন্য দিইনি। আর দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আমি যে যেরকম মিষ্টি খাবেন সেরকম ভাবেই দেবেন। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, দিয়ে দেবো। একটু টক টক মিষ্টি নুন নুন এরকম হবে। চিনিটা দেওয়ার কারণ, চিনিটা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিশে যাবে, এই জন্য চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আমি মিক্সিতে করেছি, আপনারা চাইলে শিলনোড়ায় করে নিতে পারেন। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমের ঘনত্বটা এরকম হয়েছে, আমি এরকমই রাখবো, এর চেয়ে বেশি পাতলা করবো না। এবার আইসক্রিমের বক্সগুলো দিয়ে এর মধ্যে সব বসিয়ে নিব। সবগুলোতে এবার এভাবে ভরে নিব, এক হাতা করে লাগছে। এরকম বক্স না থাকলে আপনারা গ্লাসের মধ্যেও করতে পারেন, প্লাস্টিকের গ্লাসগুলো পাওয়া যায়, চায়ের কাপ পাওয়া যায়, সেগুলোর মধ্যেও বসাতে পারেন। এবার একটা করে কাঠি ভরে দেব। একটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা আগে প্রথমে কাঠি ভরে নিয়েছি, এরপরে আমগুলোর আমি রসটা দিয়ে দেব।
আমার দুটো হয়ে গেছে, আরো বেঁচেছে। এবার এই বক্সের মধ্যে দিয়ে দিব। সবগুলো ভরে নিব। অনেকগুলোই আইসক্রিম হয়েছে, এগুলো রেখে রেখেও খাওয়া যাবে, ডিপ ফ্রিজে বের করে 2 দিন 3 দিন ভরা খাওয়া যাবে। এবার অনেকগুলোই হয়ে গেছে, আবার এটা বাকি আছে। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব, অ্যালুমিনিয়াম পেপার দিয়ে। আমার আইসক্রিম সবগুলোই ভরা হয়ে গেছে আমে। এবার এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দিব, 10 থেকে 12 ঘন্টা রেখে দিব, তারপরে বের করব। চলুন এবার রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আমাদের 24 ঘন্টা নয়, এবার 48 ঘন্টা হয়ে গেছে। আইসক্রিমটা এবার জমে গেছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই জন্য চলে এসেছি। আজকে দুজনই দর্শক আছে, আর রাহাত চলে এসছে, রাহা ঘুমাচ্ছে। ওদের 2 ভাই বোনের নাম একই, কে রাহা কে রাহা, তাই তো? আচ্ছা, সাইমা, ওর বোনের নাম সাইমা। যাই হোক, এবার আইসক্রিম গুলো খেতে হবে, বের করে দেখি কিরকম কি হয়েছে। আজকে পৃষা নেই, একজন কম আছে এখানটা। দেখুন আইসক্রিম গুলো কত সুন্দর জমেছে, পুরো আইসক্রিমের মতো, খেতেও পুরো আইসক্রিমের মতো লাগছে। খেয়ে দিয়ে বল কিরকম হয়েছে, খেতে কিরকম হয়েছে সেটা বল। আবার দুটো রাখতে হবে, কার জন্য? কত সুন্দর উঠে গেল। এবার এগুলো দেখে কিরকম। আচ্ছা, ওর মধ্যে মা বাবার জন্যও বলে রাখতে হবে। দেখা যাক, খেয়ে দিয়ে থাকলে পাবে, নালে নাই। এগুলো কি সুন্দর জমেছে। তো ওগুলো বের করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এবার এটা একটু বের করতে টাইম লেগেছে, তাই জন্য ওদের খাওয়া দাওয়া শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন আর বেরোচ্ছে না, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। কেমন লাগছে? ক্যামেরাম্যানেরও খাওয়া হয়ে গেছে, হাসছে। এবার পিছন থেকে দেখাতে পারছি না, ক্যামেরাটা ঘুরিয়ে দেখালে দেখানো যাবে। তো আজকের আমার এই আইসক্রিমের ভিডিওটা কেমন লাগলো, কাঁচা আমের। ক্যামেরাম্যানকে কোনোদিনই কেউ দেখতে পারে না, ক্যামেরাম্যানকে কেউ দেখতে পারে না। দারুণ দারুণ। অবশ্যই এরকম করে বানানোর চেষ্টা করবেন, নাহলে বুঝতে পারবেন না যে কত টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ভিডিও।